তাদের যদি তাদের আইনগত কোনো সমস্যা থেকে থাকে তাদের উপস্থিত না হওয়ার জন্য, কিন্তু তারা এখনো তারা চেয়ারম্যান আছেন অথবা প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব রয়েছে, তাদেরকেও আমাদের সেটা সহযোগিতা করে প্রয়োজনে, যেহেতু তারা এখনো আছেন তাদেরকে সহযোগিতা করে তারা যেন তাদের কাজকর্ম স্মুথলি করতে পারে সে ব্যাপারে আমাদের সবার থেকে সহযোগিতা করতে হবে। এবং এজন্য আমি বলছি যে জনপ্রতিনিধিরা এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে আমি বলবো যে আমরা অনেকে অনেক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি। আমাদের মাথায় একটাই কথা রাখতে হবে, চিন্তা রাখতে হবে, কেউ যেন আমাদেরকে ব্যবহার না করে, কেউ আমাদেরকে ব্যবহার করে কোনো ধরনের কোনো অন্যায় কাজের সাথে যেন করতে হবে না। এটা আমাদেরকে, আমরা বিগত সময় আমি বলছি তো হতেই পারে মানুষ ভুল হতেই পারে মানুষের, কিন্তু এই ভুলের আমরা পুনরাবৃত্তি দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের যতটুকু সময় কাজ করার তৌফিক দেবেন। আমাদের কথা একটাই থাকবে, সত্যকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, মিথ্যাকে যে কোনো মূল্যে দিতে হবে। আমরা কোনো নেগেটিভ কোনো কাজের সঙ্গে নিজেরাও জড়াবো না, আমরা কাউকে জড়াতে দেব না। আমি মানে বিভিন্ন তার ব্যাখ্যা আমি দিচ্ছি না, কিন্তু মোদ্দা কথা এটা। তো প্রিয় উপস্থিতি, আমাদের অনেক সমস্যা আছে আমাদের, কিন্তু সমস্যার সমাধান ইনশাআল্লাহ। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পরে আমাদের এই জেলা থেকে দুজন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, দুজন মন্ত্রী পেয়েছে। একজন প্রতিমন্ত্রী পদমর্যাদা পেয়েছে, প্রতিমন্ত্রী মর্যাদা পেয়েছে, প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছে, যেটা আজকে সভাপতি সাহেব বললো যে আমাদের বাচ্চাদের জন্য আমাদের ওরকম কোনো বিনোদনের ব্যবস্থা নেই, বড়দের জন্য নেই কোনো, আমাদের ওরকম কোনো ব্যবস্থা নেই। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে যেহেতু আমাদের এখানে আমাদের একজন সংসদ সদস্য দায়িত্ব পেয়েছে, আমার বিশ্বাস ইনশাআল্লাহ ইতিমধ্যে আমরা ঘোষণাও করেছি যে মীর মোশাররফ হোসেন যে আমাদের ইয়ারে রয়েছে, আমরা এখানে একটা সাহিত্য সংস্কৃতি, অন্য একটা সাহিত্য সংস্কৃতি কেন্দ্র আমরা করবো ইনশাআল্লাহ। এটা আমরা নির্বাচনের আগেও ঘোষণা করেছি। পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশে আপনার একজন অ্যাডভাইজার যিনার বাড়ি পাঁচসাতে, উনি ফাইন্যান্স এবং প্ল্যানিং দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, একজন ফুল মিনিস্টারের পদমর্যাদা। তাহলে এই জেলায় দুইটি আসন, কিন্তু দুইটা আসন থেকে আলটিমেটলি বলা যায় দুজন মন্ত্রী আছে। তাহলে বুঝতেই হবে যে ফাইন্যান্স এবং প্ল্যানিং এর দায়িত্ব থাকলে সেখানে কি হবে না, ইনশাআল্লাহ হবে, অনেক কিছু হবে। আপনারা দেখেছেন যে আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় আসার আগে যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 29টা দফা দিয়েছে, এর ভিতর নির্বাচনের আগে স্পেশালি 5 পিলারের কথা বলা হয়েছে। সেখানে কিন্তু ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, যে প্রত্যেকটা বাড়ির যে বয়স্ক যে আমাদের যে মহিলা থাকবে